আলুর বীজের আকাশ ছোঁয়া দামে বিপাকে কৃষক। এ বিষয় নিয়ে আরো জানাতে বগুড়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, বীজের অস্বাভাবিক দাম আলু আবাদে কৃষকদের জন্য কতটা চ্যালেঞ্জ তৈরি করছে? মাঠের পরিস্থিতি কি দেখছেন? বাজার পরিস্থিতিতেই বা এর কি প্রভাব পড়তে পারে? আমি কিছুক্ষণ আগে এই কিছু এলাকায় গিয়েছি, বিশেষ করে বগুড়ার যেসব এলাকায় আলু প্রধান, নন্দীগ্রাম, শেরপুর, এরকম কয়েকটি এলাকায় আমি গিয়েছি। সবগুলো জায়গাতে আমরা দেখতে পেয়েছি যে আলুর বীজের একটা বড় ধরনের সংকটে রয়েছেন চাষিরা, এবং কয়েকজন চাষি আমাদেরকে এই কথাও জানিয়েছেন যে তারা মূলত এই বীজ সংকটের কারণে অনেক দেরিতে আলু চাষ করছেন, পাশাপাশি অনেক এলাকাতে তারা আলু চাষও করতে পারছেন না। আমি নন্দীগ্রামের যে এলাকাটাতে রয়েছি, এখানে একজন চাষি আমাকে বলেছেন যে গত বছর তিনি 5 বিঘা জমিতে আলু চাষ করেছিলেন, কিন্তু এবার আলু বীজের যে দাম তাতে তিনি 1 বিঘা জমিতে কম আলু আবাদ করবেন। সেক্ষেত্রে তার একটা বড় অঙ্কের লোকসান হবে, কিন্তু ঠিক প্রাথমিক পর্যায়ে যে ধরনের ইনভেস্ট বা বিনিয়োগ করা দরকার সেটি তিনি করতে পারছেন না। তিনি গত বছর 5 বিঘা আলু চাষ করতে 60,000 টাকায় যে বীজ পেয়েছেন, সেই পরিমাণ বীজ কিনতে এবার তার অনেক বেশি লাগবে। তিনি এই 90,000 টাকায় 4 বিঘা জমিতে চাষ করার মতো বীজ সংগ্রহ করেছেন। এর বাইরে আমি আরও কয়েকটি এলাকায় গিয়েছি, বিশেষ করে যেসব এলাকায় দেশি জাতের বীজ ব্যবহার করা হয় সেসব এলাকার মধ্যে নন্দীগ্রামের রণবাগা এলাকা একটা। সেখানে আমি গিয়ে যেটা দেখতে পেয়েছি যে চাষিরা আলু খাবার জন্য ঘরে রেখেছিলেন, সেই আলুকেই তারা বীজ হিসাবে ব্যবহার করে জমি চাষ করেছেন। ফলে তাদের এক ধরনের ফাঙ্গাস দেখা দিয়েছে জমিতে। অধিকাংশ এলাকাতেই এই তথ্য আমরা পাচ্ছি, যেখান থেকে বলা হচ্ছে যে আলু গাছ মারা যাচ্ছে, এবং তার ফলে যেটি হলো যে আলুর আকার ছোট হচ্ছে এবং পুষ্ট কম হচ্ছে। এর ফলে অনেকেরই আশঙ্কা যে সেখানে আলুর ফলন আরও কমে যাবে। সাধারণত দেশি জাতের যে বীজ আমরা ব্যবহার করি তাতে আগাম জাতের আলু পাওয়া যায় বিঘায় 50 মনের মতো, সেখানে এবার পাওয়া যাবে 40 থেকে 45, এমনই আশঙ্কার কথা বলছেন চাষিরা। সব মিলিয়ে বলা যায় যে আলু বীজের যে সংকট, তার কারণে এবার আলুর উপরে এক ধরনের প্রভাব পড়ে। বিশেষ করে উৎপাদনের ক্ষেত্রে সেটি দুইভাবে হতে পারে। একটা হলো যে আগাম জাতের আলুতেও এক ধরনের প্রভাব পড়বে, আর দীর্ঘমেয়াদী যে আলু, অর্থাৎ যে সব আমরা সংরক্ষণ করি সেখানেও পরিমাণে অনেক কম আসবে। অন্তত বলা হচ্ছে যে যদি কম করে ফলন কমে যায়, বিশেষ করে 8 থেকে 10%, তাও বড় অঙ্কের একটা আলুর 8 থেকে 10% ফলন কমার একটা শঙ্কা রয়েছে। বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান।